বাড়িতে চুরি হয়েছে আর এইদিকে আমি ফুচকা খাচ্ছি। অল্প বয়সে করলে বিয়ে, অল্প বয়সে করলে বিয়ে, যদি জানে প্রশাসন হোমে তোমাদের নিয়ে গিয়ে করবে একটু আদর আপ্যায়ন। চলে এসেছে বিষাক্ত অ্যাটম বোমা। ভিডিওটার এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে আর না পারবে লুঙ্গি পরতে। আজকে এমন দুজন কপতিকে নিয়ে আলোচনা করব যে তারা বিনা কন্টেন্টে লক্ষ লক্ষ ভিউ কামাচ্ছে। তো আসো শুরু করা যাক আজকে সেই কম বয়সী দুই যুগলবন্দিকে নিয়ে। এরা আবার প্র্যাঙ্ক করে, ক্যামেরা অন করে, লোককে বোধা বোকা ভাবে। দেখো এদের প্র্যাঙ্ক চলছে কেমন করে। আজকে হতে চলেছে টিয়ার উপরে প্র্যাঙ্ক, ঠিক আছে? তো টিয়া কি বলতো, টিয়া রান্না করছে। টিয়া আছে, আমার মা আছে, দুজনে আছে। আর এদিকে আমি লাইট জেলে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। বাহ বাহ কাকিমা, তুমি একাই তো ফাটিয়ে দিলে। আরে তুমি তো মিলিয়ন ভিউ টেনে নিলে। কি সুন্দর তোমার অভিনয়, ভালো। ক্যামেরা অন করে প্র্যাঙ্ক করছো, মিলিয়ন ভিউজ কামাচ্ছো, ভালো। বুদ্ধিটা তোমার ভালো। তুমি একদম সুচিত্রা সেনের ডুপ্লিকেট। আমার সংসার হবে না, আমি বুঝতে পারছি। আবার দেখো এদের ঝগড়া করাটাও একটা কন্টেন্ট, সেটাকেও আবার এরা ক্যামেরা অন করে। যদি কন্টেন্টের এত অভাবই হয় আমাকে তো বলতে পারো, দু একটা কন্টেন্ট নয় লিখে দিতে পারি। তাহলে বাড়ির ঝগড়া করাটাও ক্যামেরা অন করতে হবে। বাহ। অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। যা অবস্থা হয়েছে তোমাদের, চালিয়ে যাও। ভিউয়ার্সরা তো সব মাথা মোটা, সেটাই ভেবেছ আর কি। চালাও। কি মজা পড়েছে লাল শাড়ি, কানে নতুন দুল। আসলে বোনটি আমার খুব আনন্দে আছে, আর আনন্দে থাকারই তো কথা। আরে বাড়িতে চুরি হয়েছে, তাই বোন আমার আনন্দে থাকবে না? খুব খুশি। বোন আবার ফুচকা খাচ্ছে, বাড়িতে চুরি হয়েছে। আসলে বোনের আমাদের এইসব কোনো সিম্প্যাথি আসে না। তা ভালো খাও, খুব খেয়ে যাও। বাড়িতে চুরি হয়েছে আর এইদিকে আমি ফুচকা খাচ্ছি। আরে বোন আমাদের মহান, আর আমি হনুমান, আর চোর জাম্মুমান। কারণ চিন্তা করো, আমার বোনটাকে বলিয়ে আসতে পারতিস চুরি করতে, কারণ বোন এত মহান, সে তোকে এমনিতেই সোনার জিনিসগুলো দিয়ে দিত। কষ্ট করে চুরি করার কি দরকার? কারণ বাড়িতে চুরি হয়েছে, আর আমাদের বোনের তো আনন্দের সীমা নাই। তা বলছি, চোরটা কি তোমার চেনা জানা ছিল না? এটাও তোমাদের একটা কন্টেন্ট, যেটাকে বানিয়ে ভিউ কামানোর ধান্দা। যে বোন থালাটা কি সোনার থালা, মানে জানতে ইচ্ছে করে। আসলে ভিখারি ঘরের ছেলে তো আমরা, ওই বোনের পাতা টাতা কেটে এনে খাই আর কি। সেই জন্যই জিজ্ঞেস করলাম, মানে তুমি যে থালাটায় খাচ্ছ আর কি। ওয়াও টিয়া, এত সুন্দর থালায় এত কিছু তুমি খাচ্ছো? এটা দেখেই তো মুখে সেই জল চলে আসছে। তো একা খাও, আমাকে দাও।
এইটুকুই বলছি, আমাকে দাও, আমার তো আমি আর লোভ সামলাতে পারছি না, শিগগিরই মানে বলতে চাইছি তুমি যে থালাটায় খাচ্ছ আমাদের বোধহয় খাওয়ার অকাত নেই, কারণ ওটাকেও তোমার কর্তাবাবু ক্যামেরা অন করছে। মানে থালাটা এত দামি, সত্যি তো তাই। তো এত দামি থালায় খাও, সত্যি মাঝে মাঝে মনে হয় যে মুকেশ আম্বানির উপরে তোমরা, কারণ এই থালায় খাওয়ার আমাদের মতো ভিউয়ার্সদের কারো যোগ্যতা নেই। খেয়ে যাও, খুব ভালো, চালিয়ে যাও, এটাও তোমাদের একটা কন্টেন্ট হয়ে গেল। কন্টেন্টের দরকার তো, ভালো, চালিয়ে যাও। আমরা রাতের বেলা কি করি, খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, আর আমার বোনটি রাতের বেলা কিন্তু অন্য কিছু করে। কোন বাজে রাত 9:36, আর এই যে ম্যাডাম এই যে এখন রাত বিরেত করে এখন সাজগোজ শুরু করলো কি? এখন করো না, একটু পরে না ভিডিও করো। তোমার দাবিটা কি বলো তো? হ্যাঁ, আমি তোমাকে কখন থেকে বলছি সব সাজগোজ বাদ দাও, যে আমাকে দুটো খেতে দাও, আমি সেবেলায় তুমি পারবো পারছো না। পারবো না আমি খেতে। দাও দাও না, ভদ্র। তুমি যাও এখান থেকে। আমি কিন্তু নতুন তারা বিয়ে করে নেবো কিন্তু। হ্যাঁ, করো। ঠিক আছে, দেখে নেবো। খারাপ অর্থে নিও না, আমি কোনো খারাপ কথা বলি না। মানে বলছি বোনটা আমার মেকআপ করতে বসে রাতের বেলায়, আবার সেটাও ওদের কন্টেন্ট হয়ে যায়, সেটাও ওর কর্তাবাবু আবার ক্যামেরা বন্দি করে যে এত রাতে সাজতে বসেছে। হ্যাঁ, এটাও বলি, সত্যি তো তাই। স্বামী কি শুধু আসামি? তোমার একটু দুঃখ হয় না? স্বামী তোমাকে নিয়ে বিয়ে করলো পালিয়ে গিয়ে, আর তুমি স্বামীটাকে রাতের বেলা খেতে না দিয়ে সাজতে বসেছো। বলি, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? অন্তত খেতে তো দাও। কারণ আমরা জানি যে মানুষ যারা, তাদের একটু খিদে পায়, তা আবার রাতের বেলায়। আর তোমার সেই মানবিকতাটাও নেই। আসলে তা নয়, এটা প্ল্যানিং করে বানানো ভিডিও, কন্টেন্ট তো চাই। কারণ এই খাবারটা হচ্ছে লৌকিক, আর আসল খাবারটা হচ্ছে এইটা, যেটা দর্শককে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে। চালিয়ে যাও। ও বাবা, আবার দেখো বোনটি আমার কোমর দুলিয়ে, এটাও ওর কন্টেন্ট, ভিউ কামাচ্ছে। তা ভালো, দোলাও দেখি। হয় তোমার নাচের, কারণ নাচের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে তার 14 গোষ্ঠীর মেরে দিলে কি না, শুধু কোমরটাকে এরকম এরকম করে, এটাই নাচ। বাহ, আসলে তোমার রূপটা অনেকটা ভালো কাজ করছে আর কি, মানে এই সোশ্যাল মিডিয়াতে, যার জন্য তুমি অনেকটা উঠে যাচ্ছ। তো একটু ভিক্ষে টিক্ষে দাও যাতে আমরা উঠতে পারি। ভালো, কোমরটা দুলিয়ে যাও আর নাচের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে যাও। তার কর্তাবাবুকে খুঁজে না পেলে মাঠে ঘাটে চলে যায়। মাঠে ঘাটে খুঁজতে যায়। তা বলছি, পেলে না আমরা সঙ্গে যাব খুঁজে দিতে? কারণ আমরা তো জানি মাঠে লোকে গরু ছাগল খুঁজতে যায়, কিন্তু তার কর্তাকে বা স্বামীকে খুঁজতে যায়। প্রথম তোমাকেই দেখলাম, আবার আমরা খুঁজতে গেলে তো বাড়ির কাউকে নিয়ে যাই, সেখানে তো ক্যামেরা অন করি না। কিন্তু আমার বোনটি দেখো, কর্তাবাবুকে খুঁজতে গেছে আর কর্তাবাবু সাইড থেকে দিকে ক্যামেরা অন করছে। সত্যি তোমাদের ট্যালেন্টকে লাজবাব। এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাও কোথা থেকে গো? ভালো, খুব ভালো, চালিয়ে যাও। যতদিন বোকা দর্শক, ততদিন তোমাদের এটা। দর্শক যখন সচেতন হবে, রাজনীতির নেতাদের মতো অবস্থা হবে। সাবধানে থেকো। করার বয়স তাই করছি, বেশি জ্ঞান দিতে এলে তাকেও করে দেব। ওড়ার বয়স তাই উঠছি, বেশি জ্ঞান দিতে এলে না তাকেও ফু মেরে উড়িয়ে দেবো। সামান্য কালবৈশাখী এলে তো তুমিই উড়ে যাবে। তোমার জন্য তো কোনো টর্নেডো বা সুপার সাইক্লোনের দরকার নাই। তা ফু মেরে তুমি আবার কাউকে ওড়াবে বলো? ভালো, বৃথা চেষ্টা ফুটা পাত্রে।
চেষ্টা করতে ছেড়ো না। একবার না হলে দেখো 1000 বার, সফল তো তুমি নিশ্চয়ই হবে। ভালো, কারণ তোমার চেহারাটা দেখে আমার এটাই মনে হলো। চালিয়ে যাও। খুব ভালো, খুব ভালো। এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। মানে আমি ভিডিওটার কথা বলছি। তোমরা আবার এসব খারাপ টারাপ ভেবে আগেই বসে থাকো, সেই জন্য বারবার মেনশন করে দিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো।